তারা প্রধানমন্ত্রীকেও গালিগালাজ করে, আমাকে তো করেই যাচ্ছে, কবর দিয়ে ফেলছে, জানাজা পড়ে ফেলছে, কত রকমের মানে ফেসবুকে ইউটিউবে আমার জানাজা পড়ছে। ডক্টর ইউনূস সে আইন অনুযায়ী বিচার পাবে, কোনোভাবে তাকে অপমানিত করার কোনো দুর্বিসন্ধি আমাদের। ইসরায়েলের জন্য, গাজার জন্য যে প্ল্যান দেয়, ইসরায়েলের উদ্ধৃতি দিয়ে গাজার জন্য 3টা প্ল্যান দিয়েছে। প্ল্যান অফ অ্যাকশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে, হামাসকে ডিস্ট্রয় করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না, তারা সিজফায়ার করবে না। আমেরিকার প্রেসিডেন্টের কথাই তো তাদের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে আপন লোক, সেই ইসরায়েল মানে না। কোথায় আমেরিকার কোন নির্দেশ কে পালন করেছে? কম্বোডিয়াকে নিষেধাজ্ঞা মানেছে, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমরা তাদের সাথে সম্পর্কটা ভালো রাখতে চাই, কিন্তু প্রত্যেকেরই আয়নায় নিজের চেহারাটা আগে দেখে নিতে হচ্ছে। তাদের ডেমোক্রেসির চেহারা তো আমরা দেখলাম। ইসরায়েল বিরোধী যে প্রটেস্ট সারা আমেরিকা, কলম্বিয়া, ক্যালিফোর্নিয়া সহ 52টা ইউনিভার্সিটিতে যে প্রতিবাদ হয়েছে, সে প্রতিবাদকে কিভাবে দমন করা হয়েছে, এমনকি কেমিক্যাল ব্যবহার করে ছেলে মেয়েদেরকে হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে। তারপরে ইউনিভার্সিটির প্রফেসরকে পেছন দিয়ে রশি দিয়ে বেঁধে চেংদোলা করে তাকে অ্যারেস্ট করেছে। বলেছেন তিনি যে আমি ইউনিভার্সিটির প্রফেসর, তারপরেও এইটা তো তাদের মানবাধিকারের চিত্র। কে কার কথা শুনে? এখন তারা আবার ইসরায়েলের জন্য, যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, তাদের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে নিষেধাজ্ঞা দিচ্ছে। কি দেখতে পান না? কাজে এখানে তাদের গণতন্ত্র, মানবাধিকারের ছবিটা তো পরিষ্কার। এখানে তারা কি করলো, তাদের কথা কেউ শুনে? জাতিসংঘের কথা কেউ শুনে? ইসরায়েল এ পর্যন্ত জাতিসংঘের একটা প্রস্তাবও মেনেছে। নেতানিয়াহু আমেরিকাকেও পাত্তা দেয় না, জাতিসংঘকেও পাত্তা দেয়। আমরা তো অনেক ভদ্রভাবে কথা বলি। এ বিশ্বে তারা একটা বড় শক্তি এবং তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। এই সম্পর্ক তারা এগিয়ে নিতে চায়। আমরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের অনেক ক্ষোভ বেদনা থাকার পরও আমরা বজায় রাখতে চাই। সম্পর্ক আমরা নষ্ট করতে চাই না, কিন্তু তাদের যে ওয়ার্ডার, তাদের আপন মানুষ নেতানিয়াহু মানে। কদিন হয়ে গেল আজকে সে বলে দিস ওয়ার উইল, এটা আনটিল হামাস ইজ ডিস্ট্রয়েড, তার আগে দিস ওয়ার ক্যানট এন্ড। এটা আমেরিকার হোয়াইট হাউস বলে, জন কির্বি, তারপরে তাদের স্টেট ডিপার্টমেন্ট, সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারা প্রেস ব্রিফিং করে অনেক কথাই। আমাদের দেশের যে আইন আছে,
ডক্টর ইউনুস সে আইন অনুযায়ী বিচার পাবে, আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। এদেশের সহস্র জননীর কান্নার আওয়াজ এখনো শোনা যায়। যারা ঋণ নিয়ে নির্যাতিত হয়েছে, তো সেটা ভুলে গেলে চলবে কেমন করে? তাদের মামলাতেই তো বিচার হচ্ছে, মামলা তার প্রতি কোনো বিচার করা হবে না, তার যেটা প্রাপ্য এবং বিচার সুষ্ঠু বিচারই হবে। কোনোভাবে তাকে অপমানিত করার কোনো দুর্বিসন্ধি আমাদের। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছে যে অস্ট্রেলিয়ান থেকে যে ফান্ড আসে সেই ফান্ডটা যাতে দুর্নীতির কবল না পড়ে সেই বিষয়টা খতিয়ে দেখে এবং তারা বেশ উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। কোন দেশের পার্লামেন্টে কি আলোচনা হলো সেটি নিয়ে আমাদের আলোচনা করা দরকার। পার্লামেন্টে অনেক কথাই হতে পারে। ভারতে কেজরিওয়াল এমন একটা মোদিকে অ্যাটাক করতে গিয়ে বাংলাদেশকে অ্যাটাক, তা আমরা এই নিয়ে তো কোনো প্রতিবাদ। পার্লামেন্টে বিভিন্ন ধরনের লোক আছে, দল আছে। আমাদের এখানে তো প্রতিনিয়ত টক শোতে বিভিন্নভাবে প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, আমাকে তো প্রতিনিয়তই গালি দিচ্ছে। গালি গালা ছাড়া কোনো ভালোবাসা বিএনপির নেতারা তাদের বক্তব্যে খুঁজে পায় না। তারা প্রধানমন্ত্রীকেও গালিগালাজ করে, আমাকে তো করেই যাচ্ছে। কবর দিয়ে ফেলছে, জানাজা পড়ে ফেলছে, কত রকমের মানে ফেসবুকে ইউটিউবে আমার জানাজা পড়ছে, আমার বাপের স্কুলের কবর দিয়েছে, সমাহিত করছে আমাকে আমার বাড়ির মসজিদের সামনে। এইসব নিউজ আপনার দেখেন, আজকেও আছে, তো ওগুলো তো জিজ্ঞেস করলেন।